লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, ভালো কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, পাকা তেঁতুল, হলুদ, পেঁয়াজ আর নিয়েছি সামান্য একটু আদা। এখানে ভাজার জন্য নিয়ে নিয়েছি আমি সাদা তেল, কাঁচা লঙ্কা, জিরে ধনের গুঁড়ো, ময়দা, ধনেপাতা আর সবথেকে মূল উপকরণ হচ্ছে এখানে আচারের তেল। আর বেগুন তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো এই উপকরণগুলো দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর প্রত্যেকটাই হচ্ছে আমাদের বাড়িতে একদম হাতের নাগালের উপকরণ। তো আপনারাও কিন্তু বাড়িতে অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরোটা কিন্তু মন দিয়ে দেখবেন, স্কিপ না করে। এবার কেটে দিচ্ছি পেঁয়াজ। বেগুন তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনগুলো আমি ভাজবো। তো বেগুনটা ভাজার আগে আমি একটা ব্যাটার বানাই। এখানে আমি দিয়ে দিচ্ছি 5 চামচের মতো ময়দা। এখানে আমার বেগুনের পরিমাণটা একটু বেশি আছে, তাই আমি 5 চামচ নিচ্ছি। যদি আপনাদের কম বেগুন দিয়ে বানান তাহলে আপনারা কিন্তু 2 চামচ ময়দা নিলে আপনাদের হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে উপকরণগুলো আমি শুকনোতে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে দেবো। এবার আমি ভালো করে ময়দার মিশ্রণটা ফেটিয়ে নেব। দেখুন এরকম থিকনেসের আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটা আমি বেগুনের উপর ঢেলে দেবো। এবার বেগুনের সাথে আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে দেব। দেখুন প্রত্যেকটা বেগুন আমি ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজবো তাই কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার বেগুনগুলো ব্যাটারটা ডুবিয়ে ডুবিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। এবার বেগুনটাকে উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি বেগুনগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি তেলের ফোড়নে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তেজপাতা, দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এবার তেঁতুলটা মেখে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা, আদা, হাফ চামচের মতো হলুদ, চামচ কাশ্মীরি লঙ্কা,
হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। এবার তেঁতুলের পাল্পটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা তেঁতুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু গুঁড়ো দিতে পারেন। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো আচারের তেল। এই আচারের তেলটা দেওয়াতে এই রেসিপিটার টেস্ট কিন্তু একদম পাল্টে যাবে। তাই এটাকে আপনারা আচারি বেগুনও বলতে পারেন। বেশ খানিকটা আচারের তেল আমি দিয়ে দিলাম। এবার আচারের তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো। তেঁতুলের গোলা জলটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। এই রেসিপিটা বাড়িতে বানালে কিন্তু আপনারা মাছ খাওয়া ভুলে যাবেন। মাছের স্বাদ ভুলিয়ে দেবে, এত ভালো লাগে খেতে। খুন্তি দিয়ে আমি বেগুনগুলো হালকা হালকা করে ডুবিয়ে দেবো। দেখবেন যাতে বেগুনগুলো ভেঙে না যায়। রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আজকের আচারি বেগুন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এরকম গ্রেভিতে নামিয়ে নিচ্ছি, কারণ এটা আপনারা গ্রেভিটা থাকলে খেতে ভালো লাগবে। আর এটা আপনারা পরোটা, লুচি, পোলাও, ভাত বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তার জন্য আমি একটু গ্রেভি নামাচ্ছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। চলুন এবার নামিয়ে নিই।